কি বন্ধুরা কেমন আছেন? খুব রং খেললেন নিশ্চয়ই। আর আমি এই হোলিতে আজকে স্পেশাল ডিনার বানিয়েছি কুলচে নান, আটা কুলচে নান আর কাজু চিকেন। কি দেখেই তো লোভ লাগছে নাকি? দেখছেন কেমন নরম নরম কুলচে নানগুলো হয়েছে আমার, দারুণ খেতে লাগবে। আর কাজু চিকেনটাও খুব সহজে ঝটপট তৈরি হয়। নমস্কার, হ্যাপি হোলি টু অল। আজ আমি হোলিতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মেনু আটা কুলচে নান আর কাজু চিকেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রতিবার বলি, আরও বলছি, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি একটু উৎসাহিত হব। আপনাদের কেমন লাগছে, কীরকম আপনাদের মেনু আপনারা ট্রাই করেছেন কিনা সেগুলো তো আমি বুঝতে পারছি না, তাই প্লিজ কমেন্ট করবেন। আর লাইক শেয়ার তো করবেনই, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার রান্নাকে পছন্দ করেন তাহলে আমার পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কুকিং উইথ ইচ্ছে। এইরকম চিকেন যদি অতিথি পায় বা নিজের বাড়ির লোককেও খাওয়ান, নিশ্চয়ই আপনার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। একদিন ট্রাই করে দেখুন, আর আমায় বললামই তো, জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর খুব চটজলদি তৈরি হবে এই রেসিপিটা, আপনার সময়ও বাঁচবে আর খেতেও দুর্দান্ত হবে। আর কুলচে নানগুলো এত সুন্দর আর এত সফট হয়, আর এই রকম ফুলবে প্রতিটা নান। নতুন টেকনিকে বানাবো, এই জন্য আমি নুন নিয়ে নিয়েছি, চিনি, দই জল ঝরানো, বেকিং পাউডার, বেকিং সোডা, হোয়াইট অয়েল বা সাদা তেল, আর আমি আটা নিয়েছি। আটার মধ্যে এবার আমি চিনি দিয়েছি। চিনি আমি এখানে 1/2 টেবিল স্পুন দিচ্ছি, কুলচে নান একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি এক এক করে দিয়ে দেবো নুন, খাবার সোডা আর বেকিং পাউডার। কতটা কি পরিমাণে দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে। এবার আমি 3 টেবিল স্পুন হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম, মানে সাদা তেল। এবার আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু এমনিভাবে মিশিয়ে নেব, ভেঙে নিতে হবে একটু ভালোভাবে। তারপর আমি জল ঝরানো টক দই, যেটা আমি 1 ঘন্টা ধরে জলটা ঝরিয়ে নিয়েছি এমনি ছাঁকনিতে করে, তারপর আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু একটু বাকি যতটুকু না হবে আপনার ততটুকু জল দিয়ে আমি বাকিটা মেখে নেব। যদি কেউ চান যে পুরোটাই দইয়ে মাখবেন তাহলে দই দিয়েও মাখতে পারেন, কিন্তু আমি একটু জল আর একটু দইয়ের ইউজ করেছি। দই ওখানে আমি 1/2 কাপের মতো ব্যবহার করেছি, আর জলও আমি 1/2 কাপের মতন। এটা আমার কাপ, যেটাতে আমি আটা, জল আর দইটার মাপ করেছি। আটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এরকমভাবে একটু তেল দিয়ে দিলাম। আপনারা যে কাপে মাপবেন, একটাই নির্দিষ্ট কাপ বা বাটিতে সব কিছু দিয়ে পরিমাণকে মাপবেন, একেবারে পারফেক্ট হবে। এভাবে আমি 2 ঘন্টা এটাকে ঢেকে রাখবো। এবার চিকেনটাকে ম্যারিনেশন করার পালা। চিকেন এখানে আমি 750 গ্রাম নিয়েছি, আর 3 টেবিল স্পুন দই দিলাম ওটার মধ্যে। মোটামুটি আমি 3 টেবিল স্পুন আদা বাটা হবে, এতটা আদা, 15-20টা রসুনের কোয়া, 2টো লঙ্কা আর একটা পেঁয়াজ আমি একটু বড় বড় আছে, ওটাকে একটু ছোট করে মিক্সারের মধ্যে ওটাকে একটু ঘুরিয়ে নেব। দেখুন খুবই চটজলদি টাইম সেভিং একটা মেনু, আর দুর্দান্ত খেতে। আমার হয়ে গেছে দেখেইছেন। এবার আমি একটু জল দিয়ে আরও মশলাটা রেডি করে নিলাম। এইবার আমি ওই মশলাটা এটার মধ্যে দিয়ে দেব। ম্যারিনেশনেই আপনার অনেকটাই কাজ এগিয়ে থাকবে, আর খুবই চটজলদি এটা তৈরি হবে। এরকমভাবে ধীরে ধীরে খুব ভালোবাসা দিয়ে এটাকে মেখে নিতে হবে। কে কেমন হোলি খেললেন সেটাও জানাবেন আমায়। এইভাবে আমি 2 ঘন্টার জন্য এটাকে ঢেকে দিলাম। এবার আমি কাজুগুলো নিয়ে নিয়েছি, এখানে 25 গ্রামের মতন কাজু নিয়েছি আমি, আর এটাকে জল দিয়ে দিলাম। চিকেন আমার 1 ঘন্টা হয়ে গেছে। এদিকে আমার কুলচেরও আটা মাখা হয়ে গেছে। তাহলে এবার কি করতে হবে, আমার ওয়েট করতে হবে 2 ঘন্টার জন্য। ততক্ষণে আমি চিকেনের যে মশলাটা আছে সেটাকে রেডি করে নেব। এবার আমি চিকেন মশলা 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি মির্চ, গোটা গরম মশলা নিয়েছি, চিনি, হলুদ, ধনে জিরের গুঁড়ো, টমেটো, 2টো পেঁয়াজ, নুন, সাদা তেল নিয়ে নিচ্ছি।
এগুলো আমি চিকেনে ইউজ করব। এবার আমি একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কাটবো, আর একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আমি বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো লম্বা লম্বা করে আগেই বললাম, আপনারা বেশি দিতে পারেন। হাফ টিস্পুন আমি চিনি দিয়ে দিয়েছি, আর এইরকমভাবে আমি এটাকে রেডি করে তুলে নিয়েছি। আর বেশি ভাজার দরকার নেই, নামিয়ে রাখলে একটু পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করব, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কাশ্মীরি মির্চ আর একটু চিনি, যাতে আমার কালারটা চেঞ্জ করবে। কাশ্মীরি মির্চ এখানে আমি 1 টিস্পুন ইউজ করেছি, আর চিনি আমি এখানে ইউজ করেছি 1 টিস্পুন। কালারটা এটাতে খুব ভালো আসবে। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। এই রেসিপিটাতে একটু পেঁয়াজটা ভালো করে ফ্রাই করলে টেস্টটা ভালো হয়। এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর চাইলে একটু চিনি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছের ওপর। আর টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। অলরেডি আমার ম্যারিনেশন করা ছিল, তাই একটা দারুণ এই পর্যায়ে আপনি একটা সুবাস পাবেন। খুবই সুন্দর আর চটজলদি একটা রেসিপি। এবার আমি কাজু বাটার জলটা এটার মধ্যে দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি সেদ্ধ হতে দেব কম আছে। এবার আমি আমার কুলচেটাকে রেডি করব। এর জন্য আমি এখানে প্রথমেই তেল দিয়ে আমার ফ্লোর যেখানে আমি বেলবো সেটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বেলুন চাকির সাহায্যেও বেলতে পারেন। এর জন্য আমি আটার উপর কোট করব। এখানে নিয়ে নিয়েছি আমি কালো জিরে আর ধনে পাতা। আরও একটু আমি ভালোভাবে এইভাবে আটাটাকে দলে নেব। এবার আমি এক এক করে আটার বল বানিয়ে নেব, আর বলগুলোকে রেডি করে নেব। রেডি হয়ে গেছে। এবার আমি এরকমভাবে ভালো করে বেলে নেব। যেমন সাইজের যেমন আকৃতি করতে চাইবেন সেরকম বানাবেন। আমি এরকম শেপ দিয়েছি, আপনাদের যেমন শেপ ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন। আর কেউ চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। যদি আপনাদের ময়দার রেসিপিটা কারো দরকার হয়, কেউ যদি দেখছেন, তাহলে প্লিজ আমায় জানাবেন, তাহলে আমি নিশ্চয়ই আপনার জন্য এটা শেয়ার করব। এবার আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে কালো জিরে আর ধনে পাতা। চিকেনের অন্য রেসিপি যদি চাইছেন, তাহলেও আমার চ্যানেলের মধ্যে অন্যান্য চিকেনের রেসিপি রয়েছে, সেগুলোও দেখতে পারেন। আর কেমন লাগলো সেটাও আমায় জানাবেন। এতক্ষণ হয়ে গেছে আমার। এবার উপর থেকে আমি কালো জিরে আর ধনে পাতা দিয়ে এইভাবে কোট করে দিলাম। আরেকটাও বেলে নিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে বসিয়ে দিতে হবে ভালোভাবে। তারপর একটু হাফ টিস্পুন তেল দিয়ে পরে তাওয়াটাকে এইরকমভাবে পুরো হিট করে তাওয়াটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার কুলচে নানের কুলচেটা। এরকম দেখুন পুরোটাই কিন্তু আঁচটা আমার বন্ধ রয়েছে, গ্যাসটা আমার বন্ধ। এইভাবে দুটো পিঠ আমি ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এইবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। এইবার আমি একটু তেল দেব, আন্দাজ মতো হাফ টেবিল স্পুন। এইবার এই তেলটাতে আমি কুলচেটাকে ভালো করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পুরো গায়ে মেখে নিলেই ফুলতে শুরু হবে আপনার কুলচে। এটা যেহেতু আটার কুলচে, তাই কালারটা একটু অন্য লাগছে। ময়দা হলেও কিন্তু সেম হবে জিনিসটা। কুলচের আরও অন্যান্য আমার কাছে প্রসেস রয়েছে, যেটা দই ছাড়াও আমি বানাতে পারবো। যদি লাগে তাহলে প্লিজ বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেটা শেয়ার করব। কমেন্ট করতে ভুলবেন না।
হয়ে গেছে, আমি ওটাকে সরিয়ে নিয়েছি। এবার এদিকে আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি কাজু বাটাটা। হাই ফ্লেম রয়েছে আমার গ্যাসের। এইবার আমার হয়ে গেছিলো বেরেস্তা আর একটু কাজুটা আমি করে দিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই আরেকটা আমার রয়েছে। এইবার আমার সার্ভিংয়ের দিকে যাচ্ছে। আমি ধনেপাতার চাটনি আর কুলচে নান চলে এসছে। আহা হা হা। আর উপর থেকে এরকমভাবে একটু কাজু আপনি দিয়েই দিতে পারেন, দারুণ লাগবে।